আপনাদের সকলকে সর্বপ্রথম দু হাত জোর করে নমস্কার জানাই। ও সমস্ত দেশ বিদেশে যারা আছেন আমি প্রত্যেককেই, প্রতিটি পরিবারকেই আমি হাত জোর করে নমস্কার জানাই। আমি শ্রী বিশ্বনাথ চক্রবর্তী, রাজজ্যোতিষী। আমি এর ভিতরে সময়ের অভাবে ভিডিও করতে পারিনি। বহু মানুষ আমাকে অনুরোধ করেছেন, আপনি কেন ভিডিও করছেন না। আমি তাই তাদের জন্যই ভিডিওটা করছি। আজ আপনাদের যে বিষয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে অর্থ সংকট, অর্থ কষ্ট। বিশেষ করে আমরা যারা সনাতনী ধর্ম অবলম্বী মানুষ, আমরা যারা হিন্দুরা আছি, আমাদের কিন্তু বছরে একটা উৎসবই সবথেকে বড় উৎসব, সেটা হচ্ছে দুর্গা পুজো। এই দুর্গা পুজোতে আমাদের সন্তানরা যে যেখানেই বাইরে থাকুক, সবাই কিন্তু মা বাবার কাছে নিজের ভিটে বাড়িতেই আসতে চায়। যে যত বড় অট্টালিকা বাড়িতেই থাকুক না কেন, সে কিন্তু চায় সেই গ্রামের বাড়িতে যাব, গ্রামের সেই ঢাক বাজিয়ে পুজো দেখব, আরতি করব, সবার সঙ্গে মিলেমিশে আনন্দ করবে 4টে দিন। এটা কিন্তু বহু মানুষ চায়। তো যাই হোক, এই দুর্গা পুজোতে ছোট পরিবার, মাঝারি পরিবার, বড় পরিবার সবাই কিন্তু আমরা একটু আনন্দ চাই। যেমন কি আনন্দ চাই, বাড়িতে যারা কাজ করে তাদেরকে একটু নতুন বস্ত্র দেওয়া, তাদেরকে একটু মিষ্টি দেওয়া, একটু বোনাস দেওয়া। দোকানে যারা কাজ করে তাদেরকে বোনাস দেওয়া, মিষ্টি মুখ করানো, সবার মুখে যেন আমরা একটু আনন্দ হাসি ফোটাতে পারি। এটাই কিন্তু আমাদের একটা বিরাট কাজ। কিন্তু এখন এমন অবস্থা হয়েছে, বাড়িতে যারা কাজ করে, কাজের মাসিরা আছে, ঝাড়ুদার আছে, সুইপার আছে, যারা আছে তাদেরকে যে একটু করে দেব, সে অর্থটাও নাই। ছেলে মেয়েরই অনেকের বাজার করতে পারেন নেই, কাপড় জামা কিনতে পারেন নেই। খুবই দুঃখের ব্যাপার। আর তো এখন দুর্যোগের সীমা নাই, প্রায় দিনই বৃষ্টি ঝড় জল শুরু হয়েছে। তার ভিতরে রাস্তার প্রচুর দোকান ভাঙা পড়ে গেছে, সবাই কর্মে অসহায় হয়ে আছে, কারো ব্যবসা চলছে না, বেচা বিক্রি নেই। নানা দিকে দুর্যোগের মধ্যে কিন্তু বহু মানুষ যাচ্ছেন এই অর্থ কষ্ট নিয়ে। তাই আপনাদের সামনে এই পুজোটা যেন, এই 4টে দিন যেন আপনার আনন্দ যায়, এই পুজোর এই মাসটা যেন সবাই একটু আনন্দ থাকতে পারেন। তার জন্য আমি ছোট কয়েকটি জিনিস বলবো, এই জিনিসগুলো করবেন। পয়সা আপনাদের তেমন কোনো খরচ করতে হবে না, 15 থেকে 20 টাকার মধ্যে হয়ে যাবে। যাদেরই খুব সমস্যা হচ্ছে পুজো নিয়ে, পুজোতে কি করব, কিভাবে চালাবো, কিভাবে বাজার হাট করব, বাড়িতে সন্তানদের কিভাবে জামা প্যান্ট দেবো, কাজের লোকদের কিভাবে দেব, দোকান চলছে না, ব্যবসা চলছে না, একদম হতাশার মধ্যে কাটাচ্ছেন, এই ভিডিওটা আমি তাদের জন্যই করছি। পুরুষ বা মহিলা আপনারা সবাই করতে পারেন এই কাজটি। এই কাজটি খুব ভালো উপকার পাবেন। আপনাদের কি করতে হবে, আপনাদের করতে হবে ছোট্ট কাজ। বাজার থেকে শ্বেত চন্দনের শিকড় নেবেন। যে শ্বেত চন্দনের শিকড় আপনারা এই ছোট্ট একটি মাপের নেবেন, 1 ইঞ্চি পরিমাণ। 1 ইঞ্চি পরিমাণের শ্বেত চন্দন নেবেন। যদি শ্বেত চন্দন কেউ না পান শিকড়, তাহলে সাদা চন্দনের কাঠ নিলেও হবে। আর কি নেবেন, আর নেবেন আপনি শ্বেত আকন্দ গাছের শিকড় নেবেন, এই 1 ইঞ্চি। শ্বেত আকন্দ গাছের শিকড় নেবেন 1 ইঞ্চি। আর নেবেন শ্বেত অপরাজিতা 1 ইঞ্চি। তাহলে কি কি বললাম, শ্বেত আকন্দ গাছের শিকড় 1 ইঞ্চি, শ্বেত অপরাজিতা গাছের শিকড় 1 ইঞ্চি, আর সাদা চন্দনের শিকড় 1 ইঞ্চি। যদি সাদা চন্দন শিকড় কেউ না পান, তাহলে আপনারা সাদা চন্দনের কাঠ নেবেন। এই 3টেকে একসঙ্গে সাদা সুতো দিয়ে বাঁধবেন। সাদা সুতো দিয়ে ভালো করে বাঁধবেন। বেঁধে এটাকে আগে বেঁধে রাখবেন। আপনারা এটা শুক্রবারে ধারণ করবেন 6টা 30 মিনিটে, সন্ধে 6টা 30 মিনিটে। শুক্রবার দিন ধারণ করবেন 6টা 30 মিনিটে, যে কোনো শুক্রবার করবেন।
এই সামনের শুক্রবারও করতে পারেন, 6:30-এর মধ্যে করবেন। এটা বৃহস্পতিবার দিন আগে এনে ভালো করে বেঁধে গঙ্গা জলের ভিতরে চুবিয়ে রাখবেন আপনার ঠাকুর ঘরে, ঠাকুরের সামনে। সারা রাত থেকে যাবে। শুক্রবার দিন সারা দিন থেকে গেল। শুক্রবার দিন আপনি যা খুশি খাওয়া দাওয়া করেন, মাছ, মাংস, ডিম যা খুশি করেন, কোনো অসুবিধা নেই। এটা যখন ধারণ করবেন শুধু মাথায় একটু গঙ্গা জল ছিটিয়ে দেবেন। সন্ধে 6:30 আপনারা এটা ডান হাতে ধারণ করবেন, এই 3টে শিকড় একসাথে। যাদেরই পুজোতে এইসব অর্থনৈতিক সমস্যা হচ্ছে, ব্যবসা চলছে না, অর্থকড়ি আসছে না, কি করে সংসার চালাবেন, কি করে পুজোটা একটু আনন্দ কাটাবেন, দেখবেন এটা করবেন, হাতে বাঁধবেন। 6:30-এর মধ্যে শুক্রবার দিন আপনাদের পুজোটা কেমন যায় আপনারা নিজেই বলবেন। পুজো চলে গেলে অবশ্যই আপনারা আমাকে ফোন করে বলবেন যে পুজো আমাদের ভালো গেছে। আশা রাখবো মা দুর্গার কৃপাতে এই পুজোটা আপনাদের ভালো যাবে। আমি আপনাদের এটা বলছি না যে আমি আপনাদের রাজা করে দেব, আপনারা এটা করুন। আপনারা এখন যেমন আছেন, পুজোটা আপনার হাতে অর্থ আসবে এবং পুজোটা আনন্দ কাটাবেন। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে সবাইকে শেয়ার করবেন। আর আমি এখানে কুষ্টি করে থাকি, বিবাহের জটক বিচার করে থাকি, বাস্তব বিচার করে থাকি। যদি আপনাদের প্রয়োজন পড়ে আমার নিচের নাম্বারে যোগাযোগ করবেন। আর আমাকে ফোন করার প্রয়োজন হলে সন্ধে 6টা থেকে রাত্রি 8টার মধ্যে ফোন করবেন। সন্ধে 6টা থেকে রাত্রি 8টার মধ্যে ফোন করবেন। অন্য সময় আমাকে ফোন করবেন না। আমি অন্য সময় ফোন ধরি না, আমি অন্য কাজে ব্যস্ত থাকি। আর রাত্রিবেলা 8টার পরে আপনারা ফোন করবেন না, আমি কিন্তু এই সময় ফোন ধরি না। বিশেষ প্রয়োজন হলে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন, সেটা আমি দেখে আপনাদের উত্তর দিয়ে দেবো। কিন্তু দয়া করে সন্ধ্যে 6টা থেকে রাত্রি 8টা পর্যন্ত আপনারা ফোন করতে পারেন কেউ যদি কিছু জানতে চান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে ও সকল পরিবারকে দুহাত জোর করে নমস্কার জানাই।